হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় লাইফস্টাইল। তো অনেক দিন পরে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে আমার ফোনটা একটা সমস্যার কারণে ব্লগটা দিতে পারছিলাম না। এবার থেকে রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখন বাজে সকাল 6টা মতো। ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কালকে যেহেতু ঝড় হয়েছিল সেই কারণে ডাইনিংয়ের সাইডগুলো প্রচণ্ড ধুলো জমেছিল, তাই একটু ঝাড় দিয়ে নিলাম। সাথে বাইরের বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। এবার ঘরটা পরিষ্কার করে মুছে নেব। পরিষ্কার করে মুছে নেওয়ার পরই অল্প কয়েকটা জামা কাপড় সার্ফে ভেজানো আছে, সেইগুলো কেচে দেব। আর এইদিকে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন স্নানটা করে নেব। স্নান টান করে তারপর চলে গিয়েছিলাম ছাদে পুজো দেওয়ার জন্য ফুল আনতে। আর ছাদে গিয়ে দেখি গাছগুলো সব পুরো নেতিয়ে গেছে। মানে কালকে ঝড় হয়েছিল তো, তাই ঝড়ের প্রায় অনেক টবগুলোই সব উল্টে পড়ে আছে আর ফুলগুলো অনেক ঝরে গেছে। তাই যাই হোক, যেটুকু ফুল পেয়েছিলাম সেইটুকুই তুলে নিলাম। আর এই দেখো লেবু গাছটা, এই লেবু গাছটা প্রায় ছোটোই ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এখনও লেবু হয়নি। যাই হোক, আমাদের এই লেবু গাছের সাথে একটা নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে, সেখান থেকে কয়েকটা ফুল নিয়ে নিলাম। ওই ফুলগুলো অনেকটা মাটিতে ঝরে পড়ে গেছে ঝড়ের কারণে। আর বৃষ্টিও হয়েছিল, তার জন্য গাছগুলো দেখেছো কত সবুজ। এই দেখো এইটুকু ফুল পেয়েছি। এবার চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়ে এখন পুজোটা দিয়ে নেব। পুজোটা আমার করা হয়ে গেছিলো। তারপর চলে গিয়েছিলাম সকালের জলখাবারটা খেতে। জলখাবারে হয়েছিল মুড়ি আর মুসুরি সেদ্ধ, সাথে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দিয়ে সকালে জলখাবারটা খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পর টিভি দেখতে দেখতে সবজিটা বানিয়ে নিচ্ছিলাম। পটল, আলু, পেঁপে এগুলো সব বানিয়ে নিচ্ছিলাম। পটল আলু দিয়ে একটা তরকারি হবে, চিংড়ি মাছ দিয়ে অবশ্য, আর পেঁপের একটা তরকারি হবে। তারপর চলে গিয়েছিলাম ছাদ থেকে এই বিছানার চাদরটা তুলে নিয়ে আসলাম। আসলে এটা মা আর বাবার ঘরের চাদর, ওটা মা কেচে দিয়েছিল, তাই চাদরটাকে তুলে নিয়ে এসে আমি চাদরটাকে আবার ঝেড়ে পেতে দিলাম। আর তারপর চলে গেছিলাম রান্না হওয়ার পর খেতে। খাবারে ছিল আজকে মেনুতে পেঁপের তরকারি ছোলার ডাল দিয়ে, আর মুসুরির ডাল আর পটল চিংড়ি। তারপর ভাত খাওয়ার পর একটু রেস্ট করছিলাম। আর বিকেলবেলা একটু ছাদে ঘোরাঘুরি করার পর সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে এখনও চলে এসেছি ওপরে, চুলটা একটু আঁচড়ে বেঁধে নেব। আর এখন বাজে প্রায় রাত 10টা মতো, তাই খেতে বসে পড়েছি রাতের খাবারটা। এদিকে বড় চলে এসেছিলো, তাই দুইজনে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম। আমি খাচ্ছিলাম রুটি, আরও একটু ভাত খাচ্ছিল, তাই আমাকে একটু ভাত খাইয়ে দিল। আর দুইজনে এদিকে গল্প করতে করতে খাবারটা খাচ্ছিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এবার থেকে প্রতিদিন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। গুড নাইট সকলকে।